আতাউরুজ্জামান, জি স্যার। এই যে আতাউরুজ্জামান, আমি কোন ক্লাসে তোমার রেখে আসছিলাম? আমি তো ওখানে স্যার ম্যাট্রিক পাস করে এসেছি। হ্যাঁ, আমি প্রথম সেন্টারের প্রথম ছাত্র। হ্যাঁ তো ম্যাডাম আপনি আমাদেরকে স্যার ম্যাথামেটিক্স পড়াতেন। হ্যাঁ। আমি একটু ইন্ট্রোডিউস করে দেই। ওয়েলকাম টু দিস ভিডিও অ্যাজ আওয়ার normal just the viewers you can see this is my most reverend teacher, আমার স্কুল জীবনের শিক্ষক সুকুমার সাহা। উনি আমাদের ম্যাথমেটিক্সের টিচার ছিলেন। আজকে মনে হয় স্যারের সাথে আমাদের দেখা প্রায় 40 years আফটার 40 years অলমোস্ট 40 years পরে স্যারের সাথে দেখা। স্যারের বাসা আমরা দেখতে এসেছি, আমরা দুই ভাই। তো স্যার আমাদেরকে অনেক কিছু এখানে ফল ফ্রুটস খাওয়াচ্ছেন। তো আমি আরেকদিন আসবো এখানে বেড়াতে। আজকে একটা নর্মাল ভিডিও করছে, যারা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে সময় যাচ্ছে, যে ছাত্ররা যে বিহেভ করছে অনেক টিচারদের সাথে, সেটারই একটা ধরে আমি এই ভিডিওটা ছাড়তে চাচ্ছি। আমরা এখনও সেই টিচারদের, এখনও যদি স্যার আমাকে ধরে একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, আমার মনে হয় না আমি স্যারের সামনে দাঁড়িয়ে একটা কথা বলার স্কোপ পাবো। এতটাই শ্রদ্ধা এবং সম্মান করি। আমার দুজন টিচার বেঁচে আছেন, তার মধ্যে ইনি একজন। I just want to show you and to impress the people how we honor our teachers. This is the way, and I am now in this position having PhD degree from United Kingdom and Bangladesh. So this is what we have now by dint of these teachers. আমাদেরকে অঙ্ক করাতেন, ইংরেজি পড়াতেন, তবলা শেখাতেন, তবলা বাজাতেন, গান গাইতেন, কি না হতো, একের মধ্যে সব ছিল। একটা সময় ছিল। স্যার আপনি এখন কিছু বলবেন? আমি 44 বছর আগে আমি ফিরে যেতে চাই, কিন্তু সময়ের প্রেক্ষিতে এটা সম্ভব নয়। 44 বছর আগেকার যে স্মৃতি, যেটা অল্প কথায় ডক্টর আতাউরুজ্জামান এই ভিডিওর মধ্যে প্রকাশ করল, সেইটুকু সূত্র ধরেই আজকালকার যে এখনকার সিচুয়েশানে শিক্ষকদের সঙ্গে যে আচরণ হচ্ছে, এটার জন্য আমি আন্তরিকভাবে আমি ক্ষুব্ধ, ব্যথিত, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এবং আমি এক্সাইটেড ছিলাম। আই এম সরি স্যার, আই এম এক্সাইটেড নাও। হ্যাঁ, আমার দুইজন প্রিয় সন্তান, ডক্টর আতাউরুজ্জামান এবং আরিফুজ্জামান, দুজনেই এখন স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। একজন ঢাকায়, একজন চিটাগংয়ে। তাদের সন্তানেরাও প্রতিষ্ঠিত। তারা আমাদেরকে দেখতে এসে তাদের ফিলিংস যেভাবে প্রকাশ করছেন, অনুভূতি যেভাবে প্রকাশিত হচ্ছে, সেখানে আমার নিজেকেও ধরে রাখা খুব কষ্টকর মনে হচ্ছে। আমি মনে করি আর কি, এটা আমার অর্জন ছিল না, এটা তাদের হৃদয়ের উৎসারিত যে ভাব অনুভূতি, সেটা হৃদয় থেকে তারা আমাদেরকে জায়গা দিয়ে রেখেছেন, আমাকে জায়গা দিয়ে রেখেছেন। বিশেষ করে আমি এই জন্য তাদের কাছে গভীরভাবে তাদের কাছে আপ্লুত, তাদের কাছে আমি ঋণী যে শিক্ষক হিসাবে তারা আমাদেরকে মনে রেখেছেন, আমাকে মনে রেখেছেন। আমি তাদের মধ্যে, এই ভিডিওর মধ্যে আমি এই আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমাদের সনাতন ধর্মে পুনর্জন্ম বলতে একটি ব্যাপার আছে। আমাদের নাকি আবার জন্মগ্রহণ করতে হয়। যতক্ষণ পর্যন্ত না নির্বাণ লাভ হবে, ততক্ষণ পর্যন্ত চক্রাকারে আমরা পৃথিবীতে যাব, মানুষের সন্তান হয়ে অথবা অন্য কোনো ইতর প্রাণীর সন্তান হয়ে আমরা আসব। কিন্তু আমার ঈশ্বরের কাছে প্রার্থনা হলো এই, আমি যেন যুগে যুগে শিক্ষক হিসাবে জন্মগ্রহণ করি। আমি শিক্ষক হিসাবে আমার সন্তানদের মধ্যে বেঁচে থাকতে চাই। আমি নিজেকে শিক্ষক হিসাবেই বারবার দেখতে চাই। আমার যে অপূর্ণ শিক্ষকতা আছে, যেটা আমি আমার ছেলেদেরকে দিতে পারিনি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব বিনম্র চিত্তে, তিনি যেন আমাকে পরের বার যদি আবার কখনো এই পৃথিবীতে মানুষ রূপে পাঠান, যেন শিক্ষক রূপে পাঠান এবং
শিক্ষকের পরিপূর্ণ জ্ঞান দিয়ে পাঠান, আমার যেন জ্ঞানের ঘাটতি না হয়, আমি যেন আমার ছেলেদেরকে অল্প বিদ্যা ভয়ঙ্করী না করে আমি যেন প্রকৃত শিক্ষা দিয়ে যেতে পারি। এক্স্যাক্টলি। আমি আর কোনো প্রার্থনা আমার নাই। আমার এই পৃথিবীতে আমার পাওনার আর কিছু নাই। আর আমি আমাদের জন্য সুখী দোয়া মানুষ, করবেন স্যার, সার্থক মানুষ। আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার ছেলেদের কাছে ছেলেদের জন্য দুই হাত তুলে পরম করুণাময়ের নিকটে প্রার্থনা করি, তারা যেন তাদের জীবন সুখে, শান্তিতে, তৃপ্তিতে, পূর্ণতায়, মর্যাদায় অতিবাহিত করতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ফলমিতি। স্যার অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আপনি দীর্ঘজীবী হন, এটি স্যার আমাদের কামনা থাকলো। সুস্থ থাকবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন স্যার। জি, নমস্কার স্যার।